মাগুরার মানুষ ভাই, আমার দেশি মানুষ আপনারা। সারা দেশে আমি মানুষের জমায় বেড়াই, আর আপনাদের সামনে এসে আমার বোঝানো লাগতেছে ওয়াজ কারে বলে, আসে বসে বসে। যাক ভাই, বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন। ঢাকার থেকে বক্তা বেশি বেশি আনবেন, তাহলে বুঝবেন আওয়াজ কারে বলে, ওয়াজ কারে বলে। নইলে মানুষ বেশি হবে, বলবেন হুজুর কি ওয়াজ করে গেছে, কোনো আওয়াজ হলো না, এ কিচ্ছু বুঝলামও না। যত ভালো আলোচক আনেন, শ্রোতারা যদি দুর্বল থাকে, আলোচকরা আলোচনা করতে স্বতঃস্ফূর্ততা পায় না। তাহলে আমি মনে করবো যে আমার কোন কথাটা জানি ভুল হয়ে যাচ্ছে, আপনারা চুপচাপ আছেন কেন? ঠিক না? ঠিক খালি এনে বললেই হবে না, আওয়াজে বলতে হবে। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? আমরা কার জন্য আওয়াজ দিব? জোরে বলেন। আল্লাহর জন্য আওয়াজ দিতে কোনো ভয় আছে? কোনো আপত্তি আছে? জবানটা দিয়েছেন কে? আল্লাহ। যদি জবান দিয়ে থাকে, এই জবান দিয়া গোলামি হবে কার? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জোরে বলেন ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আওয়াজটা শেষ পর্যন্ত দিবেন তো ইনশাআল্লাহ? ভয় কাকে পাবো? আরো জোরে। জোর হলো না, জবানটা খুলে আল্লাহু আকবার। আমি যে আয়াতে আপনাদের সামনে আজকে আয়াত যেটা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক এই কথা বলেছেন যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে। এই ওয়াজটা আল্লাহ পাক নিজে আমাদেরকে করেছেন। আমরা আপনাদেরকে ওয়াজ করি, কেউ যদি ওয়াজের বিরোধিতা করে, ও আল্লাহর বিরোধিতা করল। কারণ আল্লাহ পাক নিজেই ওয়াজ করেছেন এবং আমাদেরকেও বলেছেন ওয়াল মাউইজাতুল হাসানা, তোমরা মানুষকে ডাকো উত্তম ওয়াজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আরো জোরে। এই যে একবার বললেন গুনাহ হলো না সওয়াব হলো? কতটুকু সওয়াব? রাসূল বলেন একবার বলার কারণে জান্নাতে গাছ লেগে যায়। যারা এখন বলছেন তাদের একটা লাগছে, যারা এখন বলেছেন আরেকটা লাগছে, আরো একটা লাগছে। সুবহানাল্লাহ। যত বলবেন তত, যত বলবেন তত। কিন্তু আমরা ভাই আমাদের বাসার ছাদে বা ঘরের বারান্দায় অথবা উঠানের কিনারায় 2-4টা 10টা গাছ লাগাই আর বলি দেখো আমার বাগান কত সুন্দর। কিন্তু আল্লাহ পাক বলেন জান্নাতের বাগান লাগাও, জান্নাতের বাগান। রাসূল হাদিসের ভিতরে বলেন কেউ যদি সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতে কোনো গাছ লাগায়, এই গাছটা এত বড় যে দ্রুতগামী ঘোড়া 100 অথবা 500 বছর দৌড়ালেও ঘোড়া শেষ করতে পারে না। মাশাআল্লাহ, লেগে গেছে। আর যত বলবেন ততবার লাগবে। সুবহানাল্লাহ। মাহফিলে আসলে লস না লাভ? আপনারা চারা কিনতে যান, গাছের চারা কিনতেও টাকা লাগে, ওটার সেবা করতেও কষ্ট হয়, পানি দিতে হয়, কত কিছু যত্ন করা লাগে। কিন্তু কিচ্ছু দরকার নাই, খালি চারা লাগাবেন টাকা ছাড়া। সুবহানাল্লাহ। বলবেন তো গাছ লেগে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন
মুমিনদেরকে ওয়াজ করে বলেন, যারা যেটা বলছিলাম মুমিনদেরকে ওয়াজ করেছেন আল্লাহ, শুধু আল্লাহ না, রসুলকে আল্লাহ পাক ওয়াজ করেছেন, রসুল সাহাবা আজমাইনদেরকে ওয়াজ করেছেন, সাহাবারা তাবেঈদেরকে করেছেন, তাবেঈরা তাবেঈদেরকে করেছেন। এইভাবে পর্যায়ক্রমে এখন আমরা করি, আপনারা শুনেন। এভাবে করতে করতে কিয়ামত পর্যন্ত এই ওয়াজ কোরআন থেকে চলতেই। যারা বিরোধিতা করবে, এরা বিরোধিতা যত করবে তত মাহফিল বাড়বে। আগে কনসার্ট হতো না, গানের আয়োজন হতো না, যাত্রা গান হতো না, মেলা হতো না, দেখেন যুবকরা এখন মাহফিল করে। আপনারা চাচ্ছেন যুবকদেরকে নাস্তিক বানাইতে, কিন্তু যুবকরা আস্তিক হয়। আপনারা যুবকদেরকে কোরআন বিরোধী করতে চান, কিন্তু যুবকরা কোরআনের পক্ষে দাঁড়ায় যায়। ইনশাআল্লাহ দিন যত যাবে এই যুবকদের মাধ্যমে ইসলামের বিজয়ের পতাকা ওড়ানো সম্ভব, ঠিক কিনা? শুধুমাত্র বেশি মানুষ দরকার নাই। বদরের যুদ্ধে 313 জন যথেষ্ট ছিল, খুব বেশি দরকার নাই। নেতার মতো নেতা একজন যথেষ্ট, যুবকের মতো যুবক একজন যথেষ্ট। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন, তার আগ পর্যন্ত ইসলাম মানুষ ফলো করতেছে গোপনে গোপনে, কোনো মতে নামাজ পড়ে, কোরআন পড়ে, কোনোভাবে ভয়ে ভয়ে। হযরত ওমর মুসলমান হওয়ার পরে মক্কার গেটে দাঁড়ায় গেছে। ওমর কিন্তু গিয়েছিল রাসূলকে হত্যা করার জন্য, কিন্তু নিজেই ইসলামের ছায়াতলে হত্যা হয়ে তারপরে শুয়ে গেছে। এবারে সে ডাক দিয়ে বলেন, এই আমি ওমর মুসলমান হয়েছি, সাহস আছে কারো? এতদিন পর্যন্ত সেজদা হয়েছে গোপনে, এখন থেকে হবে প্রকাশ্যে। এরপরে কি বলে জানেন? মনে করেছে মক্কার লিডাররা মনে হয় তাকে মারবে, অনেকে ভয় পায়। হ্যাঁ, ওমর কি করতেছে এটা? ওমর কয়, কি করি? তাকায় দেখো, আমি দাঁড়ায় গেলাম মক্কার গেটে, কারো যদি কাদের বিবিদেরকে বিধবা বানাইতে মন চায় আমার মোকাবেলা করো, সুবহানাল্লাহ। কারো যদি মায়ের কোল খালি করতে মন চায় ওমরের বিরুদ্ধে দাঁড়াও। একটা বাপের বেটার সাহস দেখতে চাই, কার সাহস আছে আমি ওমরের বিরুদ্ধে লড়াই করার? মক্কায় একজনেরও সাহস হয় না ওমরের বিরুদ্ধে যাবে লড়াই করতে, একজনেরও সাহস হয় না। রাসূল এমনি এমনি বলেন নাই, লাউ কানা বাদি নবী, যদি আল্লাহ পাক কোন নবী পাঠাতেন, রাসূলের পরে একমাত্র নবী যেটা হতো সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই ওমর একা মুসলমান হয়ে সব তামাতামা করে দিচ্ছে, একটা মানুষের বিরুদ্ধে আসবে কোনো সাহস নাই। কারণ ওমর তার দিলের ভিতরে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করার কোনো স্লোগান রাখেন নাই। একমাত্র কথা ছিল আল্লাহকে ভয় পাই, যদি মরতে হয় তো ইসলাম নিয়ে মরবো, ঠিক না? এই জন্য আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন ডাক দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনেরা তোমরা, আমি তোমাদেরকে ওয়াজ করতেছি একটা। আল্লাহ পাক মুমিনদেরকে বয়ান করেন। দেখেন, মানুষকে যখন বয়ান করে তখন খারাপদেরকে বয়ান করে না, যারা ভালো তাদেরকেই করে। কেন? খারাপদেরকে বয়ান করলে খারাপরা শুনে না। আপনি যদি মদখোর গাঞ্জাখোর একটা ধরে নিয়ে এসে বলেন, ওই তুই এগুলো খাস খাই, তোর বাপের কি কেন বলবে? এই তুই সিগারেট কেন? সমস্যা কি তোর? আমি তোর টাকা দিয়ে খাই। কারণ আল্লাহ পাক এদের ব্যাপারে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম। এগুলোর তো মন নোংরা, সব ব্লক করে দিছি আমি আল্লাহ। সুতরাং আমি মুমিনদেরকেই ওয়াজ করবো। কেন? দেখেন, আপনার সন্তান, মনে করেন একটা ছেলে খুব ভালো পড়ালেখা করে, এই ভালো পড়ালেখা করার পর আপনি তাকে দেখলেন, আপনার কাছে পরিচয় করাই দিলেন মাদ্রাসার হুজুর, যে হুজুর এই ছেলেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, মাশাআল্লাহ। আপনি তখন বলবেন কি, মাশাআল্লাহ বাবা, তোমার তো অনেক গুণগান শুনলাম, তো একটু যাক, যেটা পড়ালেখা করতেছে এটা ধরে রাখো। দেখেন, এমনিও তো সে ভালো, কিন্তু বাড়তি আগ বাড়া আপনি আবার তার কিছু নসিহত করে দিলেন। কেন? যে এই ছেলেটা যেহেতু ভালো, তার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে, কারণ ভালোর দিকেই শয়তানের নজর বেশি যায়, ঠিক না? এই জন্য ভালোটারে আরেকটু গভীরভাবে বয়ান করে দিই, ভাই তুমি যেমন আছো তেমন তো ভালো, মাশাআল্লাহ, নামাজ কালাম পড়ো, সব ঠিক আছে, কিন্তু এটা ধরে রাখো, এটা যেন না ছুটে। বয়ানটা কেন করে? যে এই লোককে বয়ান করলে লোকটা শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, হে মুমিনেরা তোমাদেরকেও বয়ান করতেছি। কেন বয়ান করতেছে? কারণ বেঈমানদেরকে করে লাভ নাই, অনেক করে দেখছে। লাস্টে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের সব কিছুতে আমি আল্লাহ মোহর মেরে দিছি, শুনবে না। সুতরাং বইলা লাভ নাই। যারা বললে লাভ আছে তারে বলবো, কারে বললে লাভ? বলে মুমিনরে বললে লাভ। মুমিনরে বললে লাভ, বলেন ইত্তাকুল্লাহ। মুমিন তোমরা তো এমনি ইমানদার, যেহেতু ইমানদার তোমরা আসোই, এরপরেও বলি ফিতনার জামানা চলে আসবে, ইমান রাখাটা কষ্ট হবে। ওই সময় তোমরা আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে ঢুকায়। সুবহানাল্লাহ। সতর্ক করে মুমিনকে বলতেছেন,
কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় এমন একটা হালত আসবে, সকালবেলা মানুষ কাফের থাকবে তো বিকেলবেলা মুমিন হবে, বিকেলবেলা মুমিন হবে তো সকালবেলা কাফের হবে, সকালবেলা মুমিন থাকবে তো বিকেলবেলা কাফের হবে। এত ফিতনা ফাসাদ হবে। বর্তমান সময়ে বাংলাদেশে ফিতনা কম না বেশি? একটু বেশি না অনেক বেশি? এত বেশি বাড়ছে যে বাবার কাছে মেয়ে পর্যন্ত নিরাপদ না। দেখেন না আপনারা, বাবা পর্যন্ত মেয়েকে ধর্ষণ করে। জাহিলি জামানায় এটা ছিল না, বর্তমান জামানায় এটা হচ্ছে। কোন জামানায় আপনি আমি আসলাম বলেন? কোন জামানায় আসলাম? যেই জামানা ফিতনা, যুবকরা রাস্তায় বের হয় ঈমান নিয়ে আর বাসায় ঢুকে বেঈমান হয়ে। কারণ পুরুষের চাইতে নারীর সংখ্যা। মাঠে যাবেন নারী, ঘরে যাবেন নারী, উপরে তাকাবেন নারী, ডাইনে যাবেন নারী, সংসদে তাকান নারী, একদম গ্রাম থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত সব জায়গায় নারী। আর আমাদের হালত হইলো আমরা এখন ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি। ব্যাস। নারীরাও স্লোগান একটা দেয়, আমরা নারী, আমরা সব পারি। কি বলে দেয় না? আমরা নারী, আমরা সব পারি। যার কারণে এখন হুন্ডাও চালায়। আগে মাগুরায় তেমন বেশি একটা দেখতাম না, এখন দেখি। ঢাকা রোডে দেখি হুন্ডা চালায়, স্কুটি চালায়, সাইকেলও চালায়। এক সময় দেখতাম পুরুষেরা হুন্ডা চালাইতো, নারীরা পিছনে বসতো। এখন নারীরা হুন্ডা চালায়, পুরুষরা পিছনে বসে। আছে না নাই? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদের ক্রমান্বয়ে দেখ। এই জন্য সব জায়গায় নারীরা, রাস্তাঘাটে, মার্কেটে, বাজারে। এক সময় আমাদের বাবারা মাদেরকে যা কিনে দিছে তাতেই সন্তুষ্ট। আর এখন শাড়ি একটা পছন্দ করে কিনে নিয়ে আসলে বলে তোমার চোখে কি কুত্তায় হাঁকছে? হ্যাঁ, কি পছন্দ করছো? এটা আমাদের কাজের বউ তো সে পড়ে না। স্বামীর পছন্দ হয় না। এই জন্য রাসূল বলেন শেষ জামানায় নারীরা বেশি জাহান্নামী হবে। জাহান্নামে আমি দেখেছি। কেন? বলে নারীরা অধিকাংশ জাহান্নামী হবে তাদের কুফরির কারণে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন কুফরি কি, কেন কুফরি? রাসূল বলেন তারা তাদের স্বামীদের অবাধ্যতার মাধ্যমে আল্লাহর সঙ্গে কুফরি করবে। নাউযুবিল্লাহ। রাসূল বলেন তাদেরকে তুমি দেখবে সারা জিন্দেগি ভর স্বামী তার সব কথা শুনলো। বাড়িটা কয়তলা হবে, বউ ঠিক করলো। রং কি হবে, বউ ঠিক করলো। টাইলস কি হবে, বউ ঠিক করলো। রুম কি হবে, বউ ঠিক করলো। কিচেন কতটুকু হবে, এটাও বউ ঠিক করলো। এরপরে কোন জায়গায় কি হবে না হবে সব বউ ঠিক করলো। এবার শাড়ি টাড়ি কেমনে কি কিনবে সব বউ ঠিক করলো। কোনো মতে একটা দিন খালি বললো আজকে আমার জন্য একটু ওই গিফটটা নিয়ে এসো। আপনি কোনো মতো অফিসের চাপে পড়ে আনতে পারেন নাই। এবার বাসায় ঢুকার পরে বলবে তোমার ঘরে কোনোদিন সুখ দিয়েছো? হ্যাঁ, আমি বলেই না তোমার সন্তান এই সংসার করতেছি। অন্য কেউ হলে কবে রাতে দিয়ে চলে যেত। আছে না নাই? হুজুরে বলেন আছে না নাই? এটা রাসূলের হাদিস। আপনারা বলতে পারেন যে হুজুর কি বলতেছেন। না, রাসূল বলেছেন এই কথাটা আমি আপনাদেরকে শুনাইলাম। যার কারণেই তো পুরুষদের কোনো বাজার সদাই নারীদের পছন্দ হয় না বলেই তো মার্কেটে যায়। মার্কেটে যায় দেখবেন 100-র ভিতরে 90টাই মেয়ে, বাকি 10 জন পুরুষ। এই হালত কিয়ামতের আলামত। যেহেতু ঈমান এই সময়টা রাখা অনেক কষ্টকর, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শেষ জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাতের ভিতরে ঈমানের রাখাটা এত কঠিন হবে যে আগুনের অঙ্গার রাখা যত কঠিন তার চাইতেও বেশি কঠিন হবে ঈমান রাখা। এই কারণে ঈমানদারদেরকে একটু ওয়াজ করা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ ওয়াজ করেন হে মুমিনেরা। দেখেন ডাকটাও কত চমৎকার। মুমিন বলেছেন, মুমিন। আল্লাহ চাইলে নাস বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস বলেছেন। জায়গায় জায়গায় আম ভাবে যখন বলেছেন তখন বলেছেন হে মানুষেরা। কিন্তু নির্দিষ্ট যখন আমাদেরকে বলেছেন তখন বলেছেন হে মুমিনের দলেরা। সুবহানাল্লাহ। মুমিন মানে নামাজ পড়বে যে সে মুমিন, ঠিক না? ঈমান রাখবে যে সে মুমিন, ঠিক না? নামাজ নাই, ঈমান নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, তাবলীগ নাই, এরপরে দ্বীন নাই, এটা ঈমান বলা চলে? কথা বলেন, চলে না? আল্লাহ পাক আমাদেরকে নাম রেখেছেন মুমিন, অথচ অন্যান্য সকল পয়গম্বরদের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মিসকিন। অন্য সমস্ত নবীদের উম্মতদেরকে রব্বুল আলামিন মিসকিন বলে, ফকির বলে সম্বোধন করেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সকল উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন হে মুমিনের দল বলে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরকে মহব্বত করেন বিদায় পয়গম্বরের উম্মতদেরকেও মহব্বত করেন। দুনিয়ার জমিনে কারো সন্তান যদি সবার শেষে আসে তাকে মহব্বত বাবা মা বেশি করে, কারণ সর্বশেষ সন্তান। এই সন্তানের প্রতি মা বাবার সম্পর্কটা অনেক বড় গভীর থাকে। সন্তান ছোট হলে বাপ মার মর্যাদা মহব্বত বেশি থাকে। যেহেতু আমরা সবার পরে দুনিয়ার জমিনে আসলাম, সমস্ত পয়গম্বরদের পরে আমার নবীকে আল্লাহ পাক পাঠাইলেন, উম্মতের ভিতর থেকে আমরা সর্বশেষ নবীর উম্মত। যার কারণে আল্লাহর কাছে সমস্ত উম্মতের চাইতে আপনার মতো আমার মতো গুনাহগার উম্মতের দাম বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন নাম ধরে মহব্বত করে মুমিন। ছোট সন্তান যে হয় তার নাম বাবা একটা রাখে, মা একটা রাখে, মহব্বত করে নাম রাখে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে আপনার আমার নাম দিয়েছেন মুমিন বলে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনা তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, পাকাপোক্ত করো। কারণ নামটা সাধারণ কোনো নাম নয়, এই নামটা বড় গুরুত্বপূর্ণ নাম। যেই নামটা স্বয়ং দুনিয়ার অন্য কেউ নয়, দিয়েছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানটা এমন একটা জিনিস, এটা মাঝে মাঝে বাড়বে আর কমবে। আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানটা বাড়ে আর কমে। কেমনে ঈমান বাড়ে আর কমে? মুমিন বান্দা যখন গুনাহ করে তখন মুমিন বান্দার ঈমানটা তার অন্তর থেকে বের হয়ে যায়। মুমিন বান্দা যখন গুনাহ করে না, নেকের কাজ করে, তখন তার ঈমানটা দিনের ভিতরে বসে যায়। উদাহরণ দিলে বুঝবেন, লাইটের ভোল্টেজ যত বেশি থাকবে লাইটের পাওয়ারও বেশি থাকবে। যদি ভোল্টেজ কম থাকে লাইটের পাওয়ারও কম থাকে। কোন বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ পাক তার ঈমানটাকে দুর্বল বানায় দেয়। আর যখন কোন বান্দা জিকির আজকার করে, নেকের কাজ করে, তখন নেকের কাজের কারণে বান্দার ঈমানের পাওয়ার বেড়ে যায়। এটাকেই বলে ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মাঝে মাঝে বাড়বে আর কমবে, অর্থাৎ ঈমানের নূর বাড়ে আর কমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিনের দল, তার মানে যার দিলে থাকবে ঈমান তাকে বলা হয় মুমিন। ঈমানটা কার দিলে থাকবে, ঈমানদার কাকে বলা হয়? তিনটা জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। এক নাম্বার হলো তাসদীক বিল জিনান, দুই নাম্বার হলো ইকরার বিল লিসান, তিন নাম্বার হলো আমল বিল আরকান। এই তিনটা গুণের সমন্বয়কে বলা হয় মুমিন। প্রথমটা হলো তাসদীক বিল জিনান, মানে অন্তর দিয়ে বিশ্বাস করব আল্লাহ কয়জন। সমস্ত মুসলমানরাও বিশ্বাস করে আল্লাহ একজন, ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে। কিন্তু তাদের বিশ্বাস আর আপনার আমার বিশ্বাসের ভিতরে তফাৎ আছে। তারা আল্লাহকে মানে, তবে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে নেয়। আর আমরা আল্লাহকে মানি, তবে কিয়ামত পর্যন্ত অন্য কাউকে শরীক করতে পারি না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে শরীক করে নেয়। যার কারণে তারা বলে আল্লাহ তো আছেই, সূর্যের পূজা কেন করে? বলে সূর্য আমাকে রোদ দেয়, যার কারণে সূর্যের পূজা করি। আসমান থেকে বৃষ্টি আসে, যার কারণে আসমানের পূজা করি। ওই চন্দ্র থেকে আলো ছড়ায়, যার কারণে চন্দ্রের পূজা করি। গাছ আমাদেরকে ছায়া দেয়, অক্সিজেন দেয়, যার কারণে গাছের পূজা। কিন্তু মুসলমান বলে দুনিয়ার জিন্দেগিতে খাওয়া দাওয়া শুরু থেকে, ঘুম থেকে শুরু করে একজন মুমিনের জন্ম থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সমস্ত কিছু প্রতিপালন করেন কে? এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মুমিনদের আর ইহুদিদের মাঝখানে তফাৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি ইহুদিদেরকে জিজ্ঞাসা করো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান বানাইলো কে? ইহুদিরাও বলবে আল্লাহ। জমিন বানাইলো কে? তারাও বলবে আল্লাহ। সমস্ত খ্রিস্টান, ইহুদি, নাসারাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় সমস্ত দুনিয়া কে বানাইলো, তারা এক কণ্ঠে জবাব দিয়া বলবেন সকল কিছু আল্লাহ। এ মুসলমান, তারা আল্লাহকে বিশ্বাস করে ঠিক, মাগার আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করার মাধ্যমে তারা বেঈমান হয়ে গেছে। আর মুমিনরা আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি আমরা মুমিনরা একটা কথার উপর অটল থাকি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আমরা মুমিনরা বলি নিশ্চয়ই আল্লাহ কয়জন? একজন। তাকে কেউ জন্ম দেয় নাই, সেও তাকেও কেউ জন্ম দেয় নাই। এই সমস্ত উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিলেন। এগুলোই আমরা আমাদের জবানের কথা। এই কারণে ইমানদারদের তিনটা গুণের সর্বপ্রথম গুণ হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন আছে। কিন্তু শুধুমাত্র বিশ্বাস করার নাম মুমিন নয়, মুমিনের 2 নাম্বার গুণ থাকবে ইকরার বিল লিসান। অন্তরে বিশ্বাস করার পর মুমিনরা সবাই মিলে একমাত্র আল্লাহর নামের স্বীকারোক্তি দান করবে। স্বীকারোক্তি কেমনে করবে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন অন্তর দিয়ে বিশ্বাস করার পরে অবশ্যই তার জবান দিয়ে কালেমা পড়তে হবে। অসংখ্য বর্তমানে বাংলাদেশে অনেক মানুষদেরকে দেখা যায় কোনোদিন বাচ্চা জন্মগ্রহণ করার পরে একদম আনন্দের ঠেলায় বাচ্চার কানে আজানও দিতে মনে থাকে না, আজানও দেয় নাই, আকামতও দেয় নাই, কালেমাও পড়ায় নাই। বাস মুমিন। এই সমস্ত বাচ্চারাই তো পরে নাস্তিকতা শিখে, যার কানে আজান দেওয়া হয় না, যার ডান কানে আজান বাম কানে আকামত দেওয়া হয় না, কালেমার তালকিন দেওয়া হয় না। নাস্তিকেরা হবে না তো কারা হবে বলেন? কারা হবে নাস্তিক? অথচ মুমিন দাবি করে কিন্তু কালেমা পারে না। কালেমা জিজ্ঞাসা করলে শুদ্ধ করে পড়ার মতো মুসলমান নাই বর্তমানে, খুব কম। যদিও দাবি করে মুসলমান, কিন্তু মুসলমান দেখেন 2 নাম্বার গুণে ইকরার বিল লিসান, অন্তর দিয়ে বিশ্বাস করার পর জবান দিয়ে স্বীকার করবে। এই কারণে রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সমস্ত দুনিয়ার মানুষেরা যদি এই কালেমাটা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক দুনিয়াতেও সফলতা দান করবে, আখিরাতেও সফলতা দান করবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাদিস, নবীর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এই কারণে বলেন তোমরা কালেমা তালকিন দাও। যেহেতু ইমানদারদের 2 নম্বর আলামত লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেওয়া পড়া, এই জন্যই আবু তালেব পয়গম্বরের চাচা হওয়া সত্ত্বেও জাহান্নামী। কিন্তু যদিও পয়গম্বরকে অনেক মহব্বত করেছেন, অনেক সহযোগিতা করেছেন রাসূল, আল্লাহর নবীর চাচা আবু তালেব বেঁচে থাকা অবস্থায় একটা ফুলের টকাও পয়গম্বরের গায়ে কেউ দিতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাক দিয়া বলেন চাচা যান, মরার আগে আপনার সাকরাতুল মাউত চলে আসলো, জবান দিয়ে একবারের জন্য উচ্চারণ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বারবার তাকে রিকোয়েস্ট করার পরে সে বলে না মুহাম্মদ, আমি বিশ্বাস করি তুমি পয়গম্বর, বিশ্বাস করি তোমার একজন আল্লাহ আছে, কিন্তু আমি যদি আমার জবান দিয়ে কালেমার স্বীকারোক্তি দান করি তাহলে আমার বংশের সঙ্গে গাদ্দারি হয়ে যাবে। আমি আমার বংশের সঙ্গে গাদ্দারি করে মরতে চাই না। আমার জান্নাত জাহান্নাম দেখা দরকার নাই, আমি আমার বংশের কাছে ভালো থাকতে চাই। দেখেন কপালটা কতটুকুন পড়া হলে পয়গম্বরকে এতটুকুন সহযোগিতা করার পরেও পয়গম্বরের চাচা জান্নাতি হইতে পারে নাই। কেন? ওই যে বিশ্বাস করলো দিল থেকে, মাগার কালেমার তালকিনটা জবান দেয়া দেয় নাই। এই জন্য ইমানের 2 নম্বর গুণ হলো ইকরার বিল লিসান, 3 নম্বর গুণ হলো আমল বিল আরকান। এটাই হলো অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। সারা দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষ, যারা আমরা মুসলমান বলে দাবি করি, দেখবেন অধিকাংশ মানুষ মুসলমান দাবি করে, কালেমাও পাঠ করে, কিন্তু নামাজের কথা বললে হাসি দিয়া বলে প্যান্টের ভিতরে সমস্যা আছে না নাই? যুবকদেরকে মসজিদে দৌড়ায় নেওয়া যায় না। কিরে তোর সমস্যা কি? কর লুঙ্গি না পাক, প্যান্ট না পাক, তার মানে প্যান্টে তুই মুছছস কি? ঠিক না? বয়স কম হইলেও মুছছে, এখনো মুতে। এরে প্যাম্পাস কিনে দিবেন, প্যাম্পাস পড়ো, অন্তত প্যান্ট যেন না পাক না করেন, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, নামের আগে মুসলমান লাগায়, ঘুষিন খেলেও মুসলমান নয়, এটা হলো ভণ্ড। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? পারেন আপনারা এটা? আরে একটু বলেন না, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক না? কবির
উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? আরে সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, আছে না নাই? সুদের কারবার চলে না, চলে না? এলাকায় কম চলে? অনেক এনজিওরা আছে, এনজিওরা আপনাদেরকে সেবার নামে ঋণ দিবে, ঋণ শোধ না করতে পারলে ঘরের চাল নিয়ে যাবে। এদেরকে কখনোই সেবক মনে করেন না, এরা খাদক। আমাদের দেশে এই সমস্ত ব্যবসা অনেক ভাইরা করে, সুদের ব্যবসা। কিসের ব্যবসা বলেন? আল্লাহ কার সুদকে করেছি হারাম, আর এরা আমি সুদের ব্যবসা করি। আল্লাহ ব্যবসাটা হালাল করছে না। চার দেখবেন যদি ধার চান, চাচা গো 10,000 টাকা দিবেন নি? ওর বাবা রে, তুই একটু আগে চালিত হতো, একটু আগে মাত্র একজনকে দিয়ে দিলাম, মানে কি আফসোস, তুই একটু আগে চাইতি। এখন বাতিজাও তো বুঝে কোন জায়গায় তেল দিলে পিকআপটা নড়ে। বাতিজা টিপ দেওয়ার কাছে 10-এ 1। চাচা কয় দেখি চাচির কাছে আসেন কি, আসেন কে, কথা কয় না, আসেন নাই? এতক্ষণ তুই আগে চাইলে পাইতি, এখন দাঁড়া দেখি চাচির কাছে। চাচির কাছে আসলে কোনো কিছু না, কিছু হইলো ওই যে টাকা। ঘরের তো আমি রিকভারি কিছু ওরে তোর চাচির চিপা চাপা যে এত টাকা জমা, এটা আগে জানতাম না। কত লাগবে না রে? চাচা 10,000 লাগবে। 1 লাখ নিতে পারিস তুই? আমার ভাতিজা, তোকে দিব না তো কাকে দিব? এই মহব্বতটা কি আসলে ভাতিজার না সুদের? কথা কয় না, কিসের? তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? মুসলমান ভণ্ড হবো না ভালো হবো? বলেন বলেন। সুদ খাবেন, ঘুষ খাবেন, সুদ যে খাইলো আল্লাহ পাক বলেন সে আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবেন? পারেন? তীর মারেন না, তীর মারেন, দেখি পারেন কিনা। ওই যে মারছে না নমরুদ, তীর মারছে, যে দেখি মাইরা নামো একদম, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কয় তুই এত ব্যাককল, আমি আল্লাহরে মারতে চাস, যা বুঝাইলাম। ব্যাক করলে যেমনি বুঝ দিলে বুঝায়, আল্লাহও সামনে বুঝ দিছে আর কি। তা আপনারা যদি মনে করেন সুদ খেয়ে আল্লাহর সঙ্গে পারবেন জিহাদ করে, তো করেন। আল্লাহ ঘোষণা করেছে যারা সুদ খায় আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করো। খবরদার এলাকার ভিতরে এই সমস্ত সুদের কারবারি কেউ করবেন? জোরে বলেন। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনেরা, ঈমান হচ্ছে কি 3 জিনিসের সমন্বয়। একটা হচ্ছে অন্তর দিয়া বিশ্বাস, 2 নাম্বার জবান দিয়া স্বীকার, 3 নাম্বার হচ্ছে বড় গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক যা যা বলেছেন সব কিছুর উপরে আমল করা, যেগুলো নিষেধ করেছেন ওগুলো থেকে নিজেকে বাঁচানো। এটা হচ্ছে অনেক বড় জিনিস। আমাদের দেশে অন্তর দিয়া বিশ্বাস করানোওয়ালা লোকও আছে, জবান দিয়া কালেমা পড়ার লোকও আছে, কিন্তু মসজিদে যে নামাজ 5 ওয়াক্ত পড়ার লোক নাই। এই যে কতগুলো মানুষ এখানে আসছেন না ফিরে, দেখেন ফজরের নামাজে 5 জন 4 জন, অথবা ইমাম নিজে একা আজান দেয় একা নামাজ পড়ায়, ঠিক কিনা জোরে কোন? তাহলে মাহফিল কি নামাজ ধরার জন্য না ছাড়ার জন্য? ধরবেন না ছাড়বেন? নিয়ত করেন আজকের সকালে ইনশাল্লাহ ফজর নামাজ পড়ব, আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। এই যে নিয়ত করছেন, সওয়াব লেখা শুরু হয়ে গেছে। নিয়ত এমন একটা জিনিস, নেকের নিয়ত করার সাথে সাথেই কি লেখা? সওয়াব লেখা। আর গুনাহ করবেন, রাসূল বলেন 6 ঘন্টা পর্যন্ত গুনাহ লেখা হয় না। কেন? আল্লাহ পাক সুযোগ দেয় যে দেখি ও মাফ চায় কিনা। সুবহান আল্লাহ পাক দেখেন, যদি বান্দা মাফ চায় না তাহলে আর গুনাহ লেখে না, আর যদি মাফ না চায় তাহলে পরবর্তীতে গুনাহ লেখা হয়। কিন্তু নেকের কাজ নিয়ত করার সাথে সাথেই সওয়াব লেখা শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলা এটা হলো ইমানদারদের কাজ, মুমিনের কাজ।
এই ভাইরা আমার খুব বুঝেন, আল্লাহ পাক মুমিনদেরকে ওয়াজ করেন ইত্তাকুল্লাহ। মুমিনদেরকে ওয়াজ আমি এই কারণে করলাম, মুমিনরা শেষ জামানায় গুনাহের ভিতরে জড়াবে। মুমিনরা চিন্তা করবে গুনাহ তো এটা হালকা জিনিস করি। রাসূল কারীম বলেন একজন বেঈমান বান্দা গুনাহটাকে কত হালকা মনে করে, আর একজন মুমিন বান্দা কেমনে গুনাহটাকে ভারী মনে করে। একটা বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের কোনায়, পাহাড়ের গোড়ায় কোনো একজন মানুষ বসা, পাহাড়টা দুর্বল। আল্লাহ রাসূল বলেন ওই পাহাড়টা ধসে যেয়ে যদি ওই লোকটা মরার কোনো সম্ভাবনা থাকে, তাহলে ওই লোকটা পাহাড়ের চিপায় কোনোদিন বসবে না। এই ধসা পাহাড়কে যতটুকু ভয় পাবে, ঠিক একজন মুমিন বান্দা এই গুনাহটাকে, ছোট্ট হোক গুনাহটাকে, ওই মুমিন বান্দা পাহাড়ের চাইতেও বেশি ভয় পায়।